তোমাকে একটা প্রশ্ন করি, কখনো কি রাতে ঘুমানোর আগে নিজেই নিজেকে প্রশ্ন করেছো যে আমি এত চেষ্টা করছি তবুও আমি সফল হচ্ছি না কেন? কখনো কি মনে হয়েছে যে তোমার আশেপাশের মানুষগুলো এগিয়ে যাচ্ছে আর তুমি একাই একই জায়গায় দাঁড়িয়ে আছো? তুমি পরিশ্রম করছো, কষ্ট করছো, মেহনত করছো, চেষ্টা করছো, ভালো কিছু করতে চাও, তবুও ফলাফল আসছে না। আর যখন ফলাফল আসছে না, তখন মনে হয় যে হয়তো ভাগ্যটা খারাপ, হয়তো তোমার দ্বারা হবে না, হয়তো সফলতা শুধু বিশেষ মানুষের জন্য। না মানে, কখনো কি এমনটা মনে হয়েছে? এই চিন্তাভাবনাগুলো তোমার মন মস্তিষ্কে জেগেছে? কখনো কি এমন চিন্তা করার কারণে তোমার ঘুম নষ্ট হয়েছে? কিন্তু সত্যটা কি জানো? সফলতা তোমার থেকে দূরে নয়। তুমি হয়তো এমন কিছু ভুল করে চলেছ যেগুলো তোমাকে প্রতিদিন অল্প অল্প করে পিছিয়ে দিচ্ছে। আজ এই ভিডিওতে আমরা এমন কিছু কারণের বিষয়ে বলবো যেগুলো বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না। আর যদি তুমি ভিডিওর শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে তুমি হয়তো নিজের জীবনে এমন কিছু সত্য খুঁজে পাবে যা তোমার ভবিষ্যৎ সম্পূর্ণরূপে বদলে দেবে। তাই বলছি যে বর্তমান খারাপ হলে ভবিষ্যৎ খারাপ হবে, আমার জীবন কখনো সুন্দর হবে না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার জীবনে পরিবর্তন আসবে না, এমন চিন্তাভাবনা ছেড়ে দাও এবং নিজের ওপরে একটু পজিটিভ ধারণা রেখে দেখাও। তো চলো শুরু করা যাক। ভিডিওতে আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব যে কোনগুলো তোমার সফলতার পথের সবথেকে বড় বাধা, কোনগুলো করা যাবে না, কোনগুলো করা উচিত হবে না। প্রথমত, তোমার লক্ষ্য পরিষ্কার নয়। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ সফল হতে চায়, কিন্তু সফলতা বলতে ঠিক কী বোঝায় অনেকেই জানে না। তারা শুধু বলে যে আমি বড় হতে চাই, কিন্তু বড় বলতে কি? কোথায় যেতে চাও, কখন যেতে চাও, কিভাবে যেতে চাও? কোনো উত্তর নেই। ভাবো তো, একজন মানুষ ট্রেনে উঠেছে কিন্তু সে জানেই না যে সে কোথায় যেতে চায়। সে কি কখনো তার নিজের গন্তব্যে পৌঁছতে পারবে? জীবনও ঠিক তেমনই। যার লক্ষ্য পরিষ্কার নয় তার পথও পরিষ্কার নয়। তুমি নিজেই একবার ভেবে দেখো যে যেটা তুমি করতে চাও, যেই জায়গায় তুমি পৌঁছতে চাও, যেই জায়গায় পৌঁছানোর জন্য তুমি মেহনত করবে, লড়াই করবে, পরিশ্রম করবে, সেটা যদি ক্লিয়ার না থাকে, সেটা যদি পরিষ্কার না হয়, সেটাতে যদি ক্ল্যারিটি না আসে, তাহলে কিভাবে তুমি কাজ করবে? কিভাবে তুমি কনসিস্টেন্সি বজায় রাখবে? কিভাবে তুমি তোমার নিজের জীবন নিয়ে সিরিয়াস হবে? জীবন নিয়ে সিরিয়াসনেস তো তখন আসে যখন আমরা জীবনের উদ্দেশ্য ঠিক করে ফেলি, যখন একটা নির্দিষ্ট গন্তব্য বার করে ফেলি। না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে লক্ষ্যহীন মানুষগুলো অনেকটা মৃত মানুষের মতো। না মানে, যাদের জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, তাদের বেঁচে থেকেও কোনো লাভ নেই। একটা মানুষ তার শখের জন্য বাঁচে, তার লক্ষ্যের জন্য বাঁচে, নিজের লাইফে কিছু টার্গেট ঠিক করে যে আমি এইগুলো করব, আমার জীবনে এইগুলো শখ আছে, আমার জীবনে এইগুলো করা অনেক বেশি প্রয়োজনীয়, আমার জীবনে এইগুলো করতেই হবে, এগুলো অপরিহার্য। এই সকল জিনিসগুলোতে যখন ক্ল্যারিটি আসে, তখন মানুষ তার নিজের জীবন নিয়ে সিরিয়াস হয়, তখন মানুষের জীবনে পরিবর্তন আসতে শুরু হয়। তাই সর্বপ্রথম তোমার কাজ হবে নিজের লক্ষ্য সেট করা, নিজের ফিউচারের জন্য নিজের টার্গেট সেট করা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তুমি কাজের চেয়ে বেশি ভাবো। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে হাজারো পরিকল্পনা দাফন হয়ে গিয়েছে শুধুমাত্র পদক্ষেপ না নেওয়ার কারণে। পরিকল্পনা করা অনেক সহজ, পরিকল্পনা মানুষ করে ফেলে, কিন্তু পদক্ষেপ নেওয়ার সময় ডিলেমি করে। মানুষ ঠিক করে যে কাল থেকে আমি জিমে যাব, কাল থেকে আমি এটা করব, কাল থেকে পড়াশোনা শুরু করব, কাল থেকে কাজে মন দেব। দেন যখন পদক্ষেপ নেওয়ার কথা আসে তখন সেই কাল আর আসে না। এটা তোমার জীবনের অন্যতম সবথেকে বড় শত্রু, যে তুমি ভাবো তো ঠিকই কিন্তু কাজ করতে চাও না। এই পৃথিবীতে এমন মানুষের কোনো অভাব নেই যারা স্বপ্ন দেখে কিন্তু কোনো কাজ করে না। তারা পরিকল্পনা করে, ভিডিও দেখে, মোটিভেশন শোনে, কিন্তু বাস্তবে অ্যাকশন নেয় না। এমনটা করলে চলবে না। তুমি শুনলে, তুমি নিজেকে মোটিভেট করলে, তুমি নিজেকে প্রস্তুত করলে, দেন তারপরে কাজে লেগে যাও। আজ নয় কাল, কাল নয় পরশু, এমন করতে করতে একটা বড় লম্বা জীবন অতিবাহিত হয়ে গিয়েছে। এবার তো একটু ব্রেক নাও, এবার তো একটু নিজেকে সময় দাও, এবার তো নিজের জীবনটাকে সুন্দর করে দেখাও, এবার তো ভাবনা চিন্তার সঙ্গে সঙ্গে অ্যাকশনটাও নাও। তবেই তো জীবনে পরিবর্তন আসবে, তবেই তো জীবনটা সুন্দর হবে।
একটা কথা সারা জীবন মনে রাখবে, ভাবনা তোমাকে অনুপ্রাণিত করতে পারে ঠিকই, কিন্তু কাজই তোমাকে সফল করবে। প্রত্যেকদিন সামান্য কাজও শূন্য কাজের চেয়ে হাজার গুণ ভালো। আমি তো বলছি তোমাকে যে তোমাকে ভীষণ কিছু করতে হবে না, অনেক বেশি কিছু করে দেখাতে হবে না, শুধু প্রত্যেকদিন নিজেকে 1% করে উন্নত করে দেখাও। প্রত্যেকদিন নিজের মধ্যে 1% করে ইমপ্রুভমেন্ট আনো, দেখবে জীবনটা সুন্দর হতে বাধ্য। তৃতীয় বিষয় হচ্ছে যে তুমি খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দাও। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, যে কোনো একটা বৃক্ষ রোপণ করার সঙ্গে সঙ্গেই কি ফল আসে? বীজ বপন করার পর কি পরের দিনই ফল পাওয়া যায়? না, সময় লাগে। সফলতার ক্ষেত্রেও একই বিষয়। ভালো কিছু করার ক্ষেত্রে, জীবনে বড় কিছু করার ক্ষেত্রে, বড় লক্ষ্য, বড় উদ্দেশ্য, বড় স্বপ্ন পূরণের ক্ষেত্রেও ওই একই ফান্ডামেন্টাল, ওই একই বিষয় কাজ করে, যে সময় লাগবে। কিন্তু এই বিষয়টা মানুষ বুঝতে চায় না। অনেকে 2 দিন চেষ্টা করে, অনেকে 4 দিন, অনেকে 6 দিন, অনেকে 1 মাস, অনেকে 2 মাস, অনেকে সামান্যতেই হাল ছেড়ে দেয়। আর এর ফলে তার মাথায় চিন্তা আসে, সে ভাবে যে আমার দ্বারা হবে না। কিন্তু তারা এটা বুঝতে পারে না যে সফলতার দরজা খুলতে অনেক সময় শেষ চেষ্টাটাই লাগে। যেখানে সবাই হাল ছেড়ে দেয়, সেখানেই বিজয়ীরা লড়াই চালায়। আরেকটা বিষয় কি জানো? হাল ছেড়ে দেয়াটা অনেক সহজ, আর মানুষ সহজ জিনিসকে খুব সহজেই বেছে নেয়। কিন্তু হাল না ছেড়ে যদি আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন ট্রাই করি এবং নিজের জীবনকে ইমপ্রুভ করার, নিজের জীবনটাকে সাজানোর সর্বোচ্চ চেষ্টা করি, সেটাই আমাদের জন্য সবথেকে বেশি উত্তম। আমার তো অনুরোধ থাকবে যে হাল ছেড়ো না, নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো না, ধৈর্য ধরতে ভুলে যেও না। ধৈর্য অনেক বেশি প্রয়োজনীয়। কোনো পরিশ্রমের পর ফল পাওয়ার আগ পর্যন্ত সবথেকে যে জিনিসটার বেশি প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য তোমাকে ধরতেই হবে। এই পৃথিবীতে সফল ব্যক্তিরা ধৈর্যশীল হয়। সফল ব্যক্তিরা যেমন মেহনতি হয়, তেমনি তারা জানে যে ধৈর্য ধরাটাও প্রয়োজন। কারণ জীবন কোনো ছোট খেলা নয়, এই খেলায় জিততে হলে ধৈর্যেরও প্রয়োজন হয়। চতুর্থ বিষয় হচ্ছে যে তুমি অন্যদের সাথে নিজেকে তুলনা করো, অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো। আজ সোশ্যাল মিডিয়ার জেনারেশনে আর আজকের দিনে তোমার শত্রুর সংখ্যা অনেক বেশি। সত্যি বলতে, অন্যের সাফল্য দেখে আমরা নিজের জীবনটাকে ব্যর্থ মনে করি। কিন্তু তুমি আমি যা দেখছি সেটা তাদের জীবনের হাইলাইট। আর হাইলাইট সবসময় ইন্টারেস্টিং হয়, হাইলাইট সবসময় ভালো হয়, হাইলাইট সবসময় এনগেজিং হয়। তাদের এটা সংগ্রাম নয়। সুতরাং হাইলাইট দেখে তার সম্পূর্ণ জীবন কল্পনা করতে যেও না। মানুষ তোমার সামনে গুছিয়ে প্রেজেন্ট করে, তার পিছনেও দুঃখের স্টোরি আছে। তার জীবনটাও সমস্যায় ঘেরা, সমস্যায় ভরা। যেন এটা কখনো ভুলে যেও না। কম্প্যারিজন কিলস দ্য জয় অফ অ্যাচিভমেন্ট। তুলনা তোমার সফলতার আনন্দকে মেরে ফেলে। তাই যত কম তুলনা করা যায়, যত কম অন্যদের সাথে নিজেকে গুলিয়ে ফেলা যায়, ততই তোমার জন্য ভালো। তার কারণ তুমি তোমার মতো। নিজেকে অন্যদের সাথে তুলনা করো না, নিজের গতকালের সাথে নিজেকে তুলনা করো। তোমার সবথেকে বড় কম্পিটিশন তোমার নিজের সাথে, তোমার লড়াই তোমার নিজের সাথে। তুমি নিজের জীবনটাকে সুন্দর করতে পারো, তুমি নিজের জীবনে পরিবর্তন আনতে পারো, তুমি নিজের লাইফকে নিজের মতো করে সাজাতে পারো। এই যে তুলনা, এটা শুধুমাত্র মন খারাপ নিয়ে আসে। আর চেষ্টা এবং উপরওয়ালার ওপরে বিশ্বাস, এটা আমাদের আত্মবিশ্বাস নিয়ে আসে। সুতরাং তুলনা করা যাবে না, নিজের ওপর থেকে বিশ্বাস হারানো তো যাবে না, অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলা যাবে না। তার কারণ প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে অভিনয় করতে ব্যস্ত। প্রত্যেকটা মানুষ নিজেকে গুছিয়ে প্রেজেন্ট করে, নিজের খারাপ সাইড, নিজের খারাপ দিক আমাদেরকে দেখায় না। সুতরাং অন্যের ভালো দিকগুলোর সাথে আমাদের খারাপ দিকগুলোকে তুলনা করা, এটা কোনোভাবেই সাজে না। তাই নিজেকে কখনো কারোর সঙ্গে গুলিয়ে ফেলো না। 5 নম্বর বিষয় হচ্ছে যে তুমি ডিসিপ্লিনকে গুরুত্ব দাও না। দেখো, তুমি আমাকে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি, এমন কোনো সফল মানুষ দেখাতে পারবে না যাদের জীবনে কখনো ব্যর্থতা আসেনি। সফলতার জন্য তুমি লড়াই করবে আর ব্যর্থতার মুখোমুখি হবে না, ব্যর্থতার শিকার হবে না, এটা হতে পারে না। সফল ব্যক্তিদের যদি আমরা ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে সেই ইতিহাসের পাতায় আমরা ব্যর্থতার কাহিনী পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাব। সুতরাং ব্যর্থতা সফলতারই পার্ট, সফল মানুষেরই জীবনের পার্ট। এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই।
আর যেটা সফল হওয়ার জন্য সবথেকে বড় ভূমিকা রাখে, সফল হতে গেলে যেটা আমাদের জীবনে আসে, সেই ব্যর্থতাকে ভয় পাওয়া মানে বোকামি। সেই ব্যর্থতাকে ভয় পাওয়া আমাদের সাজে না। মনে রেখো, ব্যর্থতা তোমার কোনো শত্রু নয়। ব্যর্থতা একজন শিক্ষক, যে তোমাকে আমাকে প্রতিনিয়ত শিখিয়ে দিয়ে যায় যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়। তাই ব্যর্থতাকে ভয় পাওয়ার পরিবর্তে ব্যর্থতা থেকে শেখো, নিজের জীবনটাকে সুন্দর করো। নিজের জীবনে যে ভুলগুলো তুমি প্রতিনিয়ত করে চলেছ, সেই ভুলগুলোকে বারবার রিপিট করো না। যে ব্যর্থতাকে ভয় পায় সে নতুন কিছু শুরু করতে পারে না। মনে রাখবে, প্রত্যেক সফল মানুষের পেছনে অজস্র ব্যর্থতার গল্প লুকিয়ে আছে। আর তুমি যদি সফল ব্যক্তিদের কাতারে নিজেকে দাঁড় করাতে চাও, তাহলে তোমার জীবনও সুন্দর হতে বাধ্য। তাহলে তোমাকে ব্যর্থতার মুখোমুখি দাঁড়াতেই হবে। 7 নম্বর বিষয় হচ্ছে যে তুমি সময় নষ্ট করো। দেখো, একটা বিষয় তোমার কাছে ক্লিয়ার হওয়াটা প্রয়োজন, আর সেটা হচ্ছে যে একজন মানুষের জীবনের সবথেকে বড় সম্পদ, সবথেকে বড় অ্যাসেট হচ্ছে সময়। পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ, পৃথিবীর সবথেকে দামি জিনিসই হচ্ছে সময়। আর যারা সময়ের অপচয় করে, তারা প্রকৃত অর্থে কোনো না কোনোভাবে নিজের জীবনের অপচয় করে। সময় কতটা পাওয়ারফুল এটা থেকেই বোঝা যায় যে তুমি টাকা হারিয়ে ফেললে সেই টাকা ফিরে পাবে, সেই টাকা আবার অর্জন করে উপার্জন করতে পারবে। কিন্তু সময় কখনোই তা পাবে না। একবার ভেবে দেখো, প্রত্যেক দিন 2-3 ঘন্টা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করলে বছর শেষে তুমি শত শত ঘন্টা হারিয়ে ফেলো, আর সেই সময়টাই হয়তো তোমার জীবন বদলে দিতে পারত। তাই সময় নষ্ট করো না, সময়ের অপচয় করো না, নিজের ওপর থেকে বিশ্বাস হারিও না। সময় যে তোমার জীবনের সবথেকে মূল্যবান সম্পদ, সবথেকে দামি অ্যাসেট, এটা ভুলে যেও না। 8 নম্বর বিষয় হচ্ছে যে তুমি নিজের ওপরে বিশ্বাস করো না। দেখো, এই পৃথিবীতে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা যতটা ক্ষতিকর, নিজের ওপরে বিশ্বাস না রাখা তার থেকে হাজারো গুণ বেশি ক্ষতিকর। সিচুয়েশন যেমনই হোক না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, কখনো নিজের ওপর থেকে বিশ্বাস হারিও না। তার কারণ কি জানো? তার কারণ তোমার লড়াই, তোমার যুদ্ধ কোনো বাইরের মানুষের সাথে নয়, বরং তোমার ভিতরের মানুষের সাথে, তোমার নিজের সাথে। আর যদি তুমি নিজেই নিজের উপরে বিশ্বাস না করো, যদি তুমি নিজেই নিজেকে না বলো যে আমি পারবো, আমি করে দেখাবো, আমার দ্বারা সম্ভব, আমি কেন নয়, তাহলে পৃথিবীর কেউই তোমাকে সফল করতে পারবে না। নিজের উপরে বিশ্বাস রাখো। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যে কোনো মুহূর্তে নিজের উপরে বিশ্বাস রাখো। কারণ প্রতিটা বড় অর্জন শুরু হয় ছোট একটি বিশ্বাসের থেকে। বিলিভ ইন ইয়োরসেলফ, ইউ ক্যান ডু এভরিথিং। তুমি সবকিছু করার ক্ষমতা রাখো যদি তুমি বিশ্বাস রাখো, যদি তুমি ভাবো যে আমি পারবো, আমি করে দেখাবো। দেখো, একটা জিনিস তোমাকে আমি ক্লিয়ার করে দিতে চাই, যে আজ বর্তমান যে পর্যায়ে তুমি দাঁড়িয়ে আছো, অবস্থান করছো, সেটা কিন্তু তোমার শেষ গন্তব্য নয়। হয়তো আজ তোমার কাছে কিছু নেই, হয়তো তুমি বারবার ব্যর্থ হচ্ছ, হয়তো মানুষ তোমাকে নিয়ে হাসছে, কিন্তু মনে রেখো, আজকের সংগ্রামই আগামী দিনের শক্তি। তাই নিজেকে বদলাও, নিজের অভ্যাস বদলাও, নিজের চিন্তা বদলাও, তাহলেই তোমার ভবিষ্যৎ বদলে যাবে, তাহলেই তোমার ভবিষ্যৎ বদলাতে বাধ্য। যদি আজ তুমি হাল না ছাড়ো, যদি তুমি আজ নিজের উপরে বিশ্বাস না হারাও, তাহলে একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে যে আমি হাল ছাড়িনি, আর সেটাই ছিল আমার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত। প্রিয় বন্ধু আমার, হাল ছেড়ো না, হাল ছেড়ো না। আজ থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। কালের দোহাই দেয়া ছেড়ে দাও। জীবন পরিবর্তন করতে হলে সংকল্প আজই করতে হবে। মনে রেখো, সফলতার সঠিক সময় আগামীকাল নয়, বরং আজ। যে মানুষটি আজ নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, আগামীকাল পৃথিবী তাকে চিনতে বাধ্য হয়।